আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ওয়াইপি ডিজাইনার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এইচটিএমএল কমেন্ট ট্যাগ নিয়ে। এইচটিএমএল কমেন্ট এমন একটি ট্যাগ যা ব্রাউজারে দেখা যায় না। এটি শুধু কোডের মাধ্যমে রাখা হয় ডেভেলপারদের বোঝার সুবিধার জন্য। কেন কমেন্ট ব্যবহার করব? কোডের ব্যাখ্যা দেওয়ার জন্য কমেন্ট ব্যবহার করি আমরা। অস্থায়ীভাবে কোনো কোড হাইড করার জন্য আমরা ব্যবহার করি। কোড মেইনটেইন করা সহজ করার জন্য আমরা এই কমেন্ট ট্যাগটি ব্যবহার করি। তো চলুন আমরা একটু দেখিয়ে নিই কিভাবে কমেন্ট ট্যাগটি লিখতে হয়। ধরুন আমি এখানে কমেন্ট ট্যাগ লিখতে গিয়ে লিখবো এইভাবে অ্যাঙ্গেল সর্বোচ্চ চিহ্ন মাইনাস মাইনাস দিলেই কমেন্ট এর ভিতরে লিখতে পারবো এবং সবুজ কালার করে দেখাচ্ছে এটা আমাদেরকে। তাহলে আমরা এখানে লিখতেছি যে HEADER হেডার সেকশন SECTION হেডার সেকশন স্টার্ট STAR এবং এটাকে এন করে দিব, মানে শুরুতে এবং শেষে রাখার জন্য শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে ডাউন অ্যারো চাপ দিলেই ডুপ্লিকেট হয়ে যাবে। এবং এখানে আমরা কোড দিতে পারি, যেমন ধরি একটা কোড দিচ্ছি BUTTON বাটন, বাটন শুরু এবং বাটন শেষ লিখতেছি যে HIRE হায়ার মি, এরকম এটা একটা বাটন তৈরি হলো কন্ট্রোলের। আমরা যদি প্রিভিউটা দেখি এখানে তাহলে অনেকটা এরকম দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো আগেই যেটা বললাম যে এখানে কোনো কমেন্টস এর যে অপশনটা যেটা এটা কিন্তু শো করবে না আমাদের মেইন পেজে, কিন্তু এইটাকে আমরা এখন বুঝতে পারতেছি যে এইটুকুর মধ্যে হেডার সেকশন অবস্থিত। তাহলে আমাদের কোডটা খুঁজে বের করাটা সহজ হবে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি তাদের বোঝার সুবিধার জন্য। আমি আরেকটা কমেন্টস এখানে লিখছি মাইনাস মাইনাস, এটাকে দিচ্ছি হলো স্লাইডার SLIDER স্লাইডার SECTION স্লাইডার সেকশন স্টার্ট START। তাহলে এখান থেকে স্লাইডার সেকশনটা আমার স্টার্ট হচ্ছে এবং শিফট অল্টার ডাউন অ্যারো চাপ দিলে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। এবং এই যে এখানে একটু এন্ড কথাটা লিখতে ভুলে গেছিলাম, এটা হবে এন্ড END, নিচেও তাই হবে, এখানে একটা হবে স্টার্ট একটা হবে এন্ড। তাহলে একজন কোডার বা একজন ডেভেলপারের সুবিধা হবে খুঁজে বের করতে যে কোনটা কোন অপশন বা কোনটা কোন সেকশন, সেটা খুঁজে বের করতে সুবিধা হবে। এখানে স্লাইডারে আমরা কোন একটা ইমেজ ইনপুট করতে পারি। ইমেজ নিয়ে আসার জন্য আমাদের যে কোডটা হবে সেটা হলো IMG ইমেজ ইমেজ। তারপরে হবে আমাদের এলিমেন্টস হলো SRCর মধ্যে আমরা ইমেজের লিঙ্কটা দিব। তো ইমেজের লিঙ্কটা দেওয়ার সিস্টেমটা হলো একটা ডট দিয়ে একটা স্ল্যাশ দিব, তাহলে আমাকে ফোল্ডারটা দেখা দিবে আমি কোন ফোল্ডার থেকে ইমেজটা দিতে যাচ্ছি, যে ইমেজ ফোল্ডার, এবং এই যে আমাদের ইমেজটা চলে আসছে। অল্টারনেটিভ টেক্সটটা হলো যে এসইও করার জন্য সাধারণত, বা ইমেজের নামটা আমরা এখানে লিখতে পারি। এসইও তে এটা হেল্প করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে। তো অল্টারনেটিভ টেক্সটে আমরা এটা লিখে দিচ্ছি যে এটা ভিএস কোড ইমেজ IMAG। হাইট আর উইথ লিখে দিতে পারি, তাহলে উইথ WIDTH উইথ আমরা করে দিচ্ছি এখানে ধরি এটা 100 পিক্সেল, আর একটু বাড়াই দিই 300 পিক্সেল। তাহলে দেখেন এই যে 300 পিক্সেলের একটা ইমেজ এখানে চলে আসছে স্লাইডার সেকশনে। তাহলে এটা আমাদের হেডার সেকশন, উপরেরটা স্লাইডার সেকশন। এইভাবে আমরা কমেন্টস পাস করতে পারি বা কমেন্টস দিতে পারি, যে যে কমেন্টস এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনটা কোথায়। আজকে আমরা আরো একটি ট্যাগ নিয়ে আলোচনা করব। এই ট্যাগটির নাম অ্যাঙ্কর ট্যাগ, যা ওয়েবসাইটে লিংক যোগ করতে ব্যবহৃত হয়। লিংক আমরা যে কোনো ওয়েবসাইটের লিংক করতে পারি, আমরা কোনো ভিডিও লিংক করতে পারি, আমরা চাইলে এখানে ডাউনলোডের অপশন দিতে পারি, সফটওয়্যার ডাউনলোডের লিংক করতে পারি, এরকম অনেক কিছুই করতে পারি। তো আমরা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমেই এই কাজটা করতে পারবো। আমি একটা উদাহরণ দিচ্ছি অ্যাঙ্কর ট্যাগের। আমরা বডি সেকশনের এই যে এখানে হেডার সেকশন যেটা ছিল আমাদের স্টার্ট, এখানে আমরা এটার কাজটা করছি। তো প্রথমে আমি একটা
সিম্পল লিংকের গঠনটা লিখতেছি। ফার্স্টে এ, তারপরে আমাদেরকে দিতে হবে href, লিংকের ঠিকানা যেখানে ক্লিক করলে ব্যবহারকারী চলে যাবে, বা যেখানে ক্লিক করলেই যেখানে ব্যবহারকারীকে নিয়ে যাবে, সেটা হলো href https://www.google.com। এই হলো href। এরপরে আমরা যেটা করব সেটা হলো যে এই ট্যাগটাকে বন্ধ করে দিলে এর ভিতরে আমরা যা লিখবো সেটাই শো করবে ওয়েবসাইটে। GOOGLE গুগল লিখলাম, তাহলে গুগল লেখাটা শো করছে। কন্ট্রোল এস, আমরা যদি এখানে লাইভ প্রিভিউতে দেখি গুগল লেখাটা শো করছে। তাহলে কেউ যদি গুগল লেখার উপরে এই যে এই লেখাটাই কিন্তু এখানে শো করছে, এটার উপরে ক্লিক করলে এই অ্যাড্রেসে চলে যাবে, বা এই লিংকে চলে যাবে, বা এই ওয়েবসাইটে চলে যাবে। তার মানে এ ট্যাগের মধ্যে আমরা কোনো ইমেজ, এখানে কিন্তু ইমেজও দিতে পারি আমরা, চাই কোনো ইমেজ অথবা কোনো টেক্সট, ক্লিকযোগ্য এলিমেন্ট আমরা এখানে রাখতে পারি। কোনো একটা টেক্সটও রাখতে পারি, এখন টেক্সট রাখা হয়েছে, কোন একটা ইমেজও এখানে রাখা যেতে পারে। আমরা যদি ইমেজ রাখতে চাই তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে, আমি এই ইমেজটাকেই কাট করে গুগল এই লেখার মধ্যে পেস্ট করে দেব। তাহলে এইটাও এখন ক্লিক করলে গুগলে চলে যাবে। এই ইমেজের উপরে দেখেন, ক্লিক করলে গুগলে চলে যাবে। তার মানে কি দাঁড়াইলো, যে আমরা ইমেজকেও ক্লিক করাইতে পারি, কোন একটা ইমেজকে, এবং কোন একটা টেক্সটকেও ক্লিক করাইতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন একটা টেক্সট বা কোন একটা ইমেজকেও আমরা লিংক করতে পারি। কন্ট্রোল এক্স, আমি এখানে আগের পর্যায়ে নিয়ে আসতেছি, তার মানে আমাদের আগে লেখা ছিল গুগল, GOOGLE। তাহলে এটা আমরা আশা করি বুঝতে পারছি। এর পরের অপশনটা আমরা হাইপার লিংক করবো। হাইপার লিংক কিভাবে করে, হাইপার লিংকটা অনেকটা এইভাবে করে, href এর মধ্যে আগের মতোই, ঠিক আছে, https আগের মতোই ক্লোন দিয়ে আমরা www.fscbokfacebook.com, এইখানে গিয়ে লিখতেছি fscbokk ফেসবুক। ওকে, তো এইটাকে এখন আমরা যেটা করব সেটা হলো যে নতুন ট্যাবে খুলবে। আগেরটা কিন্তু ক্লিক করলে এই ট্যাবের মধ্যেই খুলতো, ওপেন হতো এই ট্যাবের মধ্যে। এটাতে ক্লিক করলে এই ট্যাবের মধ্যেই ওপেন হবে। এই যে ক্লিক করলে দেখেন এই ট্যাবের মধ্যেই গুগলটাকে ওপেন করবে। এই দেখেন আমি ক্লিক করতেছি, গুগলটা এই ট্যাবের মধ্যেই অন হচ্ছে, ট্যাব কিন্তু চেঞ্জ হয় না। আমরা চাচ্ছি যে ফেসবুকে ক্লিক করলে নতুন ট্যাবে আসবে, এখানে নতুন ট্যাব তৈরি হবে। তাহলে এই কাজটা আমরা করতে চাইলে কি করব, আমরা এই যে href এই পাশে সরাই নিচ্ছি আমরা একটু বোঝার জন্য। এই যে href যেখানে শেষ হয়েছে, যে ডাবল কোটেশনের পরে গিয়ে আমরা একটা টার্গেট আন্ডারস্কোর কি আছে, সেলফ আছে, যেটা এইটা হলো সেলফ আন্ডারস্কোর সেলফ, ডিফল্টে সেলফ দেওয়া থাকে। আমরা ইউজ করব ব্ল্যাঙ্ক ইউজ করলেই এটা নতুন ট্যাবে গিয়ে খুলবে। দেখেন নতুন ট্যাবে গিয়েছে কিনা, তাহলে রিলোড আমাদের হয়ে গেছে। এই যে গুগলটা খুলতেছে এই ট্যাবের ভিতরেই। ব্যাকে আসলাম, ফেসবুকটাকে ক্লিক করলাম, দেখেন নতুন ট্যাবে। তার মানে যতবার আমি ক্লিক করব ততবার নতুন ট্যাবে খুলবে, ওই যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্কের কারণ। আশা করি এটা বুঝতে পারবেন আপনারা। একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমরা এখন যেটা করতে চাই সেটা হলো যে কোন একটা ইমেজকে লিংক করে দেখি ইমেজ অন হয় কিনা। আমরা ক্লিক করব, ইমেজ অন হবে, সেটা করতে পারি কিনা আমরা। তাহলে এটা হবে লোকাল লিংক, এটা ছিল আমাদের গ্লোবাল, যেটা www.facebook.com, এটা আমাদের ছিল গ্লোবাল। আমরা এখন দেখব লোকাল। আমার একটা পিসি থেকে ক্লিক করলে আমার যেন
কোন একটা ইমেজ অন, তাহলে যেটা করব এই স্রেফের এই জায়গাটায় আমরা দিব ডট স্ল্যাশ, তারপরে ইমেজ ফাইলটাকে দেখাই দিলাম। এরপর আমরা লিখলাম যে ভিএস, যেহেতু এটা ভিএস কোডের একটা ইমেজ, ডিওডি ভিএস কোড সেটআপ ইমেজ IMAG। তাহলে কন্ট্রোল S, আমরা একটু এখানে দেখি যে ক্লিক করলে ভিএস কোড সেটআপ ইমেজটা অন হয়। তার মানে এই যে এই কোড, এই ইমেজটাই আর কি, ক্লিক করলাম তাহলে এই ইমেজটা অন আছে। তাহলে মানে এখানে ক্লিক করে আমরা লোকাল লিঙ্কটা অন করছি, এই যে লোকাল লিঙ্ক। আমরা একটা ভিডিও অন করে দেখি, তাহলে আমরা এখানে লিখি ভিএস কোড সেটআপ ভিডিও, VIDEO ভিডিও। তাহলে আমাদের এখান থেকে কিন্তু আবার ভিডিওটা লিঙ্ক করে দিতে হবে। তাহলে আমরা লিঙ্ক করতেছি ডট স্ল্যাশ, এই ফোল্ডারের মধ্যে ভিডিও রাখা আছে, এই ভিডিওটা দেখাই দিলাম, কন্ট্রোল S। আমরা দেখি এখানে এখন আসছে, আগেরটা দেখলাম যে ভিএস কোড ইমেজ, এবার ক্লিক করতেছি ভিএস কোড সেটআপ ভিডিও, ক্লিক করলাম, এখানে ভিডিওটা অন হচ্ছে। ওকে, তাহলে আমাদের লোকাল ভিডিও, ইভেন আমরা সফটওয়্যারও অন করতে পারবো, সফটওয়্যার ডাউনলোডের অপশন দিতে পারবো। এগুলো কিন্তু ওয়েবসাইটে যখন যাবে তখন এগুলো ডাউনলোড, আমরা তো লোকাল ভাবে চালু করতেছি যে কারণে সরাসরি চালু হচ্ছে, তো ওয়েবসাইটের মাধ্যমে হলে এটা ডাউনলোড। আমরা এইভাবে সফটওয়্যার EXE ফাইলও দিতে পারবো, যে কোনো ফাইল আমরা দিতে পারবো, MP3 ফাইল দিতে পারবো, যে কোনো ফাইল দিতে পারবো, এভাবে লিঙ্ক করে দিতে পারবো, ডাউনলোড বাটন তৈরি করে দিতে পারবো, ডাউনলোড অপশন করে দিতে পারবো। তাই এইভাবে লিঙ্কটা করতে হয়, এটা লোকাল লিঙ্ক। তাহলে আমরা প্রথমে শিখলাম এটা গ্লোবাল লিঙ্ক বা নর্মাল লিঙ্ক করতে, তারপরে এই ভিতরের অংশটার উপরে নির্ভর করে এটাকে গ্লোবাল, এটাও গ্লোবাল, এটা আমাদের লোকালি অন। আরেকটা লিঙ্ক করা যায়, সেটা হলো যে ইন্টারনাল লিঙ্ক, যেটা আমাদের ওয়েবসাইটের ভিতরে অন হবে। তো ইন্টারনাল লিঙ্কটা করতে হয় নিচ থেকে উপরের দিকে। আমরা অনেক সময় দেখি না ওয়েবসাইটের মধ্যে থাকে গো টু টপ বাটন, তো আমরা আরেকটা ট্যাগ শিখে নিই। বিআর একটা সিঙ্গেল ট্যাগ, বিআর হলো লাইন ব্রেক। এই ট্যাগটাকে আমরা কপি করে কয়েকবার পেস্ট করে দিচ্ছি, তাহলে অনেক নিচ পর্যন্ত আমরা যেতে পারবো। এটা হলো এন্টারের কাজ করে, বিআর ট্যাগটা এন্টারের কাজ করে। একটা বিআর মানে একটা এন্টার, আমি অনেকগুলা বিআর দিলাম, তার মানে অনেকগুলা এন্টারের কাজ করবে। কন্ট্রোল S, দেখেন এটা অনেক নিচ পর্যন্ত নেমে গেছে, ওয়েবসাইটের মধ্যে এন্টারের কাজ করছে। আমরা নিচে লিখবো গো টু টপ, উপরের দিকে যেতে পারি কিনা সেটা দেখার জন্য। তো এখানে লিখছি এই স্টেপের মধ্যে আপাতত কিছু লিখতেছি না, আপাতত এখানে লিখতেছি গো টু টপ। এই গো টু টপটাই উপরের দিকে নিয়ে আসবে। এই যে এখানে দেখেন লিংক হয়ে গেছে নিচের দিকে, এই যে গো টু টপ, কন্ট্রোল S, হ্যাঁ গো টু টপ চলে আসছে। এইখানে আমরা একটা হ্যাশ ইউজ, হ্যাশটা এখানে আইডি সিলেক্টর, যেটা CSS এ গিয়ে আমরা পাবো। CSS এ এটাকে আইডি সিলেক্টর নামে চিনে, আর ডট কে চিনে হলো ক্লাস সিলেক্টর নামে, সেটা আমরা পরবর্তীতে পাবো CSS এ। আপাতত হ্যাশ ইউজ করছি। এখন দেখেন আমি সব থেকে নিচে আসছি, ক্লিক করলে উপরে যায় কিনা, ক্লিক করতেছি উপরে নিয়ে আসছি, আবার নিচে যাচ্ছি, ক্লিক করতেছি উপরে নিয়ে আসছি। তার মানে হলো যে আমাদের এটা কাজ করছে, এবং এইটাকে বলতেছি আমরা ইন্টারনাল লিঙ্ক। তাহলে লিঙ্ক তিন ধরনের দেখলাম, এটা গ্লোবাল, এটা লোকাল, এটা আমাদের লোকাল, এটা গ্লোবাল, আর এটা হলো আমাদের ইন্টারনাল। তাহলে লিঙ্ক এরকম তিন ধরনের রয়েছে। আমরা আরেকটা দেখি যে ইমেল, কোন একটা ইমেলকে লিঙ্ক করে কি হবে। আমরা হেডার সেকশনের ভিতরে এটা লিখি, আমরা চাচ্ছি ইমেল লিঙ্ক করতে, তাহলে লিঙ্কের সিস্টেমটা কি হবে, ahref, আমরা এখানে লিখবো মেইল টু, MAIL মেইল, তারপরে দিব টু, একসাথে এরকম মেইল টু দিয়ে ক্লোন দিয়ে আমরা লিখবো হাসান ডট নাজমুল 64@gmail.com।
তাহলে মেইলটা আমরা দিচ্ছি, এখানে লিখতেছি যে ইমেল টু কন্ট্রোল এস। তাহলে দেখেন ইমেল টু কথাটা লেখা আসছে এবং মেইল টু কারণে এটা মেইল অপশনে যাওয়ার কথা। তাহলে আমরা এখানে ক্লিক করলে কোথায় যাচ্ছে দেখেন। তাহলে এইভাবেই মেইল টু করতে হয়। মেইল টু আমাদের কোনো ইমেল ক্লায়েন্ট সেট আপ করা নাই। ইমেল ক্লায়েন্ট সেট আপ করা থাকলে তাহলে এটা ইমেলটা যেত, কিন্তু ইমেলটা এখন কোনো মেইল ক্লায়েন্ট সেট আপ করা নাই, যে কারণে কোনো অপশন আসছে না। থান্ডারবার্ড অথবা মাইক্রোসফটের কোনো একটা মেইল ক্লায়েন্ট ইউজ করলে আপনারা এটা কাজ করবে। ফোন নাম্বার কিভাবে অ্যাড করে, ফোন নাম্বারটা দেখি আমরা। এইচরেফ দিয়ে এরপরে লেখে টেল, টেলিফোনের টেল, তারপরে হলো ক্লোন দিয়ে +88016718530302 লিখতেছি ফোন নাম্বার। এটা এভাবে লিখি, এটার সামনে PHONE ফোন, তারপরে হয় হলো নাম্বারটা এখানে আছে +88016718530302 কন্ট্রোলে। তাহলে এটা দেখেন এইভাবে দেখেন ফোনের পরে এখানে টেলিফোন নাম্বারটা দেওয়া আছে। টেলিফোন নাম্বার যদি এটা মোবাইল থেকে কেউ ডায়াল করতো, মোবাইল থেকে কেউ যদি ক্লিক করতো তাহলে এটা ডায়াল অপশনে চলে যাবে। বুঝতে পারলাম তাহলে এটা। তাহলে এইভাবে টেলিফোন নাম্বারটা এখানে অ্যাড করে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ব্যবহার করলে লিংক নতুন ট্যাবে খুলবে। তাহলে আমরা বুঝতে পারছি এই জিনিসটা। আমরা এছাড়াও আর একটা কাজ এখানে করতে পারি, সেটা হলো যে এইখানে টাইটেল ট্যাগ করতে পারি, এই যে ইমেলের এই জায়গাটা। তাহলে মাউসটা নিয়ে গেলে দেখাবে, দেখে না, TITL টাইটেল সমান সমান দিয়ে আমরা লিখতেছি HASN হাসান ডট NAZMUL নাজমুল 64@gmail.com কন্ট্রোল এস। আমরা যদি দেখি এটার মাউস যদি নিয়ে যাই এটার উপরে, তাহলে কাকে মেইল করছেন বা কাকে মেইল হচ্ছে সেটা পাশে যে মাউসের সাথেই দেখাচ্ছে, এটা হাসান ডট নাজমুল 64@gmail.com এ মেইল এরকম দেখা। তাহলে আমরা এটা বুঝতে পারলাম এই জিনিসটা। কন্ট্রোল এস, টাইটেল লিখলে এইচরেফ এর মধ্যেই, যদি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা টাইটেলটা ইউজ করি তাহলে এটা মাউসের টুল টিপ হিসাবে দেখা। আমরা আরেকটা ট্যাগ অ্যাড করতেছি, যেটা হলো যে রিলেশনশিপটা হবে নো ফলো। তাহলে লিখবো এখানে REL সমান সমান REL, লিখে আমরা এটার ভিতরে যদি নো ফলো দিয়ে দিই, নো ফলো FOLLOW, তাহলে নো ফলো দিলে এই লিঙ্কটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সময় সার্চ ইঞ্জিন এই লিঙ্কটা ফলো করবে, এই লিঙ্কে যাবে না, এই লিঙ্কটাকে অ্যাভয়েড করে যাবে। তো আপনাদের যদি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি আমি পুরোপুরি লিঙ্ক এবং কমেন্টস ক্লিয়ার ট্যাগ আমরা বুঝাতে পারছি। যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি অ্যান্সার করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।